আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। দর্শক, আবারও ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেশ এবং দেশের বাইরে হলে সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তা আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। হাসিনা এক্সন মোবিলকে নাকি সাগরের ব্লক দিয়ে দিছে। যুগান্তর সাবসাইজে দেখেন, টাইটেল কি দিচ্ছে দেখেন, কাজ পাইছে তাই না? আর বাংলাদেশে তো পলিটিক্যাল অ্যানালিস্টের অভাব নাই, তারা শুরু করছে হাউকাউ। এই যে দেখেন, হাসিনা ম্যানেজ করে ফেলছে আমেরিকারে। আমি কিন্তু শিখাই দিই কেমনি একটা নিউজকে পড়তে হবে। আসেন আমরা আজকে দেখি হাসিনা ম্যানেজ করে ফেলছে কিনা আমেরিকারে। আগে নিউজটা পড়বেন। হ্যাঁ, কি লিখেছে এইখানে নিউজে? কোথাও লিখছে যে এক্সন মোবিল কাজ পাইছে না? বলে নাই। এক্সন মোবিল কাজ পায়ও নাই। এখন যুগান্তরের সাইফুল ভাই, ও সাইফুল ভাই, এই তো এখন তো কইবেন যে কই আমি তো লিখি নাই কাজ পাইছে, বলছি পাচ্ছে। সাইফুল ভাই, এই কাম কইরেন না। হ্যাঁ, বাংলাদেশের মানুষ খুব সহজে বিভ্রান্ত হয়। আপনি একজন রেসপেক্টেবল সম্পাদক, আপনি কেন এটা করবেন? যাই হোক, নিউজে যেটা লিখছে সেটা হচ্ছে এক্সন মোবিল একটা প্রস্তাব জমা দিছে, সাগরে অনুসন্ধান চালাতে চায়। তো ওইখানে তেল আছে নাকি নাই সেটা কিন্তু এখনো জানি না আমরা, এক্সনও জানে না। তো এই অনুসন্ধান করানোর জন্য এক্সন মোবিল রে ওই যে তস্কর তৌফিক এলাই আছে না, হ্যাঁ, 5 বছর ধরে মালিশ করেছে। তারপরে ওরা জমা দিছে ফেব্রুয়ারিতে প্রস্তাব। এই ফেব্রুয়ারিতে দেখেন, সেটা 2 মাস পরে আসছে কাডাল রানীর দপ্তরে। তো কাডাল রানী তার লেসপেন্সারদের কইছে যে তোমরা আলাপ করে দেখো কি হয়। এই তো সাইফুল ভাই, তাই না? নিউজ তো এটাই, তাই না? এটাই তো লিখেছেন নিউজে, তাই না? তো টাইটেল উনকা দিলেন কে? হ্যাঁ, হিট বেশি হবি, শেয়ার বেশি হবি, এটা গেলে ডেঞ্জারাস স্ট্র্যাটেজি নিয়েছেন সাইফুল ভাই। এরপরে যুগান্তর সত্য টাইটেল দিলেও কিন্তু বিশ্বাস করবে চাবি না পাবলিক। হ্যাঁ, যাই হোক, হাসিনার লগে আমেরিকান নেগোসিয়েশন হবে কি? আসেন এটা একটা আলাপ করি। হ্যাঁ, প্রথমে আলাপ করি যুক্তি দিয়া। হ্যাঁ, হাসিনা নিজে কোসে না যে আমেরিকা চাইলে ওই কোন সরকারকে জয় বাংলা কইরা দিতে পারে। কইছে না? কইছে তো, কয়েকদিন আগে কইছে তো, বলে নাই? হ্যাঁ, আমেরিকা তাদের গণতন্ত্র চর্চা করে তাদের ওই আটলান্টিকের পার পর্যন্ত। এটা যখন পার হয়ে যায় তাহলে কি আপনাদের গণতন্ত্রের সংজ্ঞাটা বদলে যায়? কেন আপনারা একটা মিলিটারি ডিক্টেটরকে সমর্থন দিচ্ছেন? আমি এই প্রশ্নটা করেছিলাম মাননীয় স্পিকার। আজকে আমি বলি যে যে দেশটা আমাদের কথা কথা গণতন্ত্রের সবক দেয়, আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচন কদন করছেন, উঠবস করছেন, উৎফুল্ল হচ্ছেন। হ্যাঁ, তারা যে কোনো দেশে ক্ষমতা উল্টাতে পারে, পাল্টাতে পারে, আর বিশেষ করে মুসলিম দেশগুলি তো আরো বেশি। আমেরিকা নাকি ইমরান খানকে হটাইছে কয়েকদিন আগেই। তো ইমরান খান তো পাকিস্তানের দারুণ জনপ্রিয়। হ্যাঁ, সেই ইমরান খানরে নিজের স্বার্থে দিল উষ্ঠে আমেরিকা। তো কাডাল রানীর মতো অবৈধ নিশি ভোটের প্রতারণা করা গুম খুনের রানী, লুটেরা, ব্যাংক ডাকাত, যার দলে গুন্ডা ছাড়ার কোনো সাপোর্টার নাই, ভোটে দাঁড়াইলে যে দলে সবাই জামানত তো হারাইবেই, তারপরে পাবলিকে জায়গা খুলে নিবে, সে সরকারের তো আমেরিকা মুইতে দিলে ভাইসা যাবে। তার কাছ থেকে কিছুদিন নেগোশিয়েট করার দরকার আছে আমেরিকার। দরকার কি? মানে ধরেন পুলিশ কারে রিমান্ডে নিচ্ছে, হ্যাঁ, তো সে কি এখন পুলিশে যদি কয় তো তোমার 2টা শলা সিগারেট দিচ্ছি, রিমান্ড থেকে ছাড়া দাও, দেবে? ছাড়া পাবে না তো। কারণ ওই ঠোলা জানে 2 শলা সিগারেট না, পুরা প্যাকেট সিগারেট তো দিবেই। বাসা থেকে টাকা নিয়ে আসবে, যা চাবে সব নিয়ে আসবে। যদি কয় এরপর থেকে আমার মাসের বেতন এসে এসে দিয়ে যাবি, সেটাও দিবে। তো কেন দিবে? কারণ সে তো নেগোসিয়েশন করার মতো অবস্থায় নাই। আপনি চোর ধরছেন, এখন চোর যদি কয় যে যা চুরি করছি নিয়ে যান, আমরা ছেড়া দেন, আপনি ছাড়বেন? ছাড়বেন না, আগে তো পিটাইবেন মনের সুখে। পিটানো উচিত কিনা অনুচিত সেটা পরের বিষয়, সেটা বলতেছি না। কিন্তু মাইক তো একটা মাটিতে পড়বে না, তাই না? তারপর দিবেন পুলিশে, তাই না? তা এটা গল্প কই। হ্যাঁ, এটা গল্প কই। আমি তখন ছোট, ক্লাস 5-6-এ পড়ি আর কি। তা আমার বাসার কাছে তো কোর্ট জানেনি, হ্যাঁ, বগুড়া জলেশ্বরীতলা। তো ওটি প্রায় পকেট মার ধরা পড়তো। তো একদিন পকেট মার ধরা পড়িছে, তো শুনলাম পিঠা আসতেছে আমাদের বড় ভাইরা, পাড়ার বড় ভাইরা।
তো আমাদের পাড়াতে একটা ক্লাব আছিল, এখন আছে কিনা জানি না, ওই সিনিয়র ভাইদের শহীদ হিটলু সংসদ নামে। তো ওই মাঠের পাশে আর কি ওই অফিসটা ছিল, তো কোর্টের মধ্যে মাঠের পাশে। তো ওই হিটলু ভাই যিনি ওই মুক্তিযুদ্ধের শহীদ হয়েছিলেন সম্মুখ সমরে, ওই হিটলু সংসদের বড় ভাইরা ধরিছে আর কি ওই পকেট মারে। তো যখন আমরা গেছি না, তখন মায়ের পিঠ শেষ, পকেট মারও হয়রান হয়ে গেছে, আমাদের বড় ভাইগুলো হয়রান হয়ে গেছে পিটাতে পিটাতে। তা আমরা গিয়ে দেখি সব চুপচাপ বসে আছে। তো আমি জিগাই যে ভাই পকেট মার কোনটা, তো আমাকে দেখা দেয় যে ওই যে তো পকেট মারকে বসা পাউরুটি খিলাচ্ছে। তো কিছুক্ষণ পরে আমাদের বড় ভাই সিনিয়র ভাইদের একজনের মনে হইলো যে কিছু একটা করা দরকার, তো পিটানো টিটানো তো শেষ, এই ক্যাঙ্কা করে পকেট মারি সে না দেখা দে। তো তারপরে এটা অভিনয় করে করে দেখাইলো পকেট মার আর কি। তো আমরা ওর প্রতিভা দেখা মুগ্ধ হইলাম। তারপরে ওরে হাঁটায় হাঁটায় সবগুলো বাসার সামনে নেওয়া হইলো, আর ওই পকেট মার অভিনয় করে দেখাইতেছে ক্যাঙ্কা করে পকেট মারে। তো হাসিনার অবস্থা ওই পকেট মারের মতো আমেরিকার কাছে। ওর লগে আমেরিকান নেগোসিয়েশন করবে না, হাসিনার নেগোসিয়েশন করার মতো কিছু নাইও। ওরে পকেট মারের মতো বাসার সামনে সামনে ঘুরাবে আর ও দেখাবে অভিনয় কইরা। ওর এমন কিছু নাই যেটা দিয়ে আমেরিকাকে শান্ত করবে, যা ছিল সেটা তো ইন্ডিয়ারে দিয়ে দিচ্ছে, তাই না? তো আচ্ছা, এবার আসেন, আমেরিকা কেন কাঁঠাল রানীরা জয় বাংলা কইরা দিবে জানেন? হ্যাঁ, আসেন এটা আলাপ করি। আমেরিকার বাংলাদেশকে লাগবে নানা কাজে। ইমিডিয়েট কাজ হচ্ছে, মানে এখন যেটা লাগবে সেটা হচ্ছে বার্মার জেনারেল আছে না, ওদেরকে উস্টা দিবে, জয় বাংলা করে দিবে। তো বলে কইয়াই দিবে উস্টা। হ্যাঁ, তো রোহিঙ্গাদের মার্চার জন্য উস্তা দিবে না, না, উস্তা দিবে নিজের কারণে, কিন্তু ওসিলা দিবে রোহিঙ্গাদের। জানেন তো, বার্মার মিলিটারি সরকারের দখলে কিন্তু এখন অল্প জায়গা আছে, বেশিরভাগ জায়গায় কিন্তু হাতছাড়া, প্রায় পরাজিত হওয়ার পথে। তো বিশাল গৃহযুদ্ধ হইতেছে। আমেরিকার খায়স হচ্ছে যে আরাকানকে আলাদা কইরা একটা আলাদা দেশ বানায় দেওয়া, অথবা বাংলাদেশের সাথে যুক্ত কইরা দেওয়া আরাকানকে। কি মজা লাগতেছে, তাই না? হ্যাঁ, আরাকান পাওয়া যাইতেছি মুফতে। হ্যাঁ, যাই করুক, ওইটা আর আলাপ পরে। তো বাংলাদেশের লাগবে বার্মারে উস্তা দিতে। হ্যাঁ, ওই বাংলাদেশে থেকেই তো উস্তাটা দিবে, তো বাংলাদেশের লাগবে। তো তাইলে কেন বার্মায় উস্তা দিবে? এটা হইতেছে জিকে মাইরা বউরে শেখানোর কথা আছে না? তো জিকে মাইরা বউ চায়নারে শিখাবে। বার্মা তো চায়নার জি, আর আরেক জি হইতে চায় হাসিনা। তো ওরা রাইখা তো আর এক জি পিটাইতে পারবে না। তো ডেমোক্রেসি মানে ওই গণতন্ত্র, আর হিউম্যান রাইটস মানে মানবাধিকার, এই দুইটা হবে সাফাই আমেরিকার। কেন সে বার্মায় গেল বার্মারে উস্তা দিতে? কি জন্যে? সে বলবে আমি মানবাধিকার আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গেছি। তো যেই সাফাই দিবে বাংলাদেশের মাটিতে বৈশা, কারণ বার্মারে উস্তা দিতে তো বাংলাদেশের মাটি লাগবে, তাই না? তো সেই মাটিতে কাঁঠাল রানী থাকলে তো গণতন্ত্র আর মানবাধিকারে বাক্য ঝাড়তে পারবে না আমেরিকা। খুবই সিম্পল হিসাব। পারবে না। তো যাই হোক, বোঝা গেছে এবার। তাও সতর্ক কইরা দিই আর কি, মানে কারো উপরে পুরা ভরসা করেন না, নিজের উপরে ভরসাটা রাখেন। আলটিমেটলি মনে রাখেন, খুব দুর্বল মুহূর্ত পাইলে কিন্তু আমরা বসে থাকবো না, পুরা মিসাইল নিয়ে গণভবনে ঢুকে যাবো কিন্তু। হ্যাঁ, চান্স পেলে। এবার আসেন আমরা দেখি যে এই গপ্প কারা মাঠে ছাড়ছে যে আমেরিকার সাথে নেগোসিয়েশন হয়েছে। আমেরিকার সাথে নেগোসিয়েশন হচ্ছে, এই গপ্প ছাড়ছে বামেরা। শোনেন, এই বামেদের মাথা ভরা গোবর আর ভরা শয়তানি। এরা যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে, তাইলে দয়া করে চেক করে নিন, হ্যাঁ, আসলে উঠছে কিনা। এইগুলো সব কয়টা অপদার্থ আর অশিক্ষিত, আর ভাব নেয় যেন অক্সফোর্ডের প্রফেসর। এরা ষড়যন্ত্র তত্ত্ব ছাড়া এরা কোনো কিছু দিয়ে দুনিয়াকে ব্যাখ্যা করতে পারে না। কিছু হইলেই তত্ত্ব নিয়ে আসে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য, এইটা হইতেছে ওইটা হইতেছে। কয়দিন আগে ও একটা দিছিলাম না, দিলশানা পারুল, ওই একই অভিযোগে। কেন আমি বিদ্যানন্দ নিয়ে কথা কইতেছি, এখন তো প্রথম আলো নিয়ে কথা বলা উচিত, জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরা যাইতেছে। এ তো তুই বল, তোরে কে মানা করছে? তুই বল, আমি তোর রাজনীতি করে দিব? হ্যাঁ, তোর রাজনীতি তুই কর। ওই যে সেদিন ওই যে আল জাজিরা সামি আছে না, ওরা নাকি বাম হওয়ার শখ হয়েছে মনে হইতেছে আর কি আমার। তো কইতেছে যে এখন তো ভোটাধিকার নিয়ে কথা বলা উচিত, বিদ্যানন্দ ইস্যু নিয়ে না। হ্যাঁ, তো দেখেন, ইন্ডিয়ারে চাইপা ধরছি বিদ্যানন্দ নিয়া। হ্যাঁ, একবার ইন্ডিয়ান হাই কমিশনার বিদ্যানন্দে যায় প্রমাণ কইরা দিছে যে এটা ইন্ডিয়ান প্রজেক্ট, আর এই মুহূর্তে কইতেছে স্বামী যে এটা গুরুত্বপূর্ণ না। বুঝেন তাইলে রাজনীতির জ্ঞান কি? আমি কই না যে পলিটিক্স করতে হয়, আসলে কিছু সময় মাঠের রাজনীতি করতে হয়, তাছাড়া বোঝা যায় না, অত সোজা না স্বামী। হ্যাঁ, যাই হোক, যা কইতেছিলাম,
এই বামেরা ষড়যন্ত্র তত্ত্ব ছাড়া কিন্তু আর কিছু জানে না। হ্যাঁ, আমি যেই হিন্দুত্ববাদের টিকি আর ধুতি ধরে টান দিই, তখনই দেখেন বামগুলো এসে কয় এই যে পিনাকি হিন্দুদের বিপদের মুখে ঠেলা দিতেছে, এই বাংলাদেশে হিন্দু নির্যাতন হইলে বিজেপির বাক্স ভরবে, এটাই পিনাকির এজেন্ডা, আর এই পিনাকি সেই জন্যই রয়ের এজেন্ট। এই মাদার বোর্ডগুলারে আর মাদার বোর্ডের প্রো আনু মোহাম্মদ রে জিগায়েন তো যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের গপ্প দিয়া কি বাবরি মসজিদ ভাঙছিল বিজেপি? হ্যাঁ, বান্দির পুত। গুজরাটে তো বাপ মোদি যে গণহত্যা চালাইছিল, বাংলাদেশে হিন্দু নির্যাতনের দোহাই দিয়া নাকি রে বান্দির পুত। আর কিছুদিন আগে যে দিল্লিতে মুসলমান মাইরা কায়টা সাফা করে দিল, কতজনের মারলো, কি নির্যাতন করলো, এটা কি বাংলাদেশে হিন্দু নির্যাতনের দোহাই দিয়া করছিল নাকি রে মাদার বোর্ড? কাশ্মীরে যে যুদ্ধ করতেছে এই বছরের পর বছর ধইরা, এটা কি বাংলাদেশে হিন্দু নির্যাতনের দোহাই দিয়ে নাকি রে ফাউলের বাচ্চা? যাই হোক, গালাগালি স্বাস্থ্যের জন্যে ভালো না, তারপরেও একটু গালি দেওয়া একটু ভালো আর কি। ভামেদের গালি দিলে মজা লাগে। হ্যাঁ, একটু খুব মজা পাই আর কি ভামেদের গালি দিলে। ওরা একটা ইস্যু বের করে দেয় আর আমি খালি গালি দিই। যাই হোক, বামদের নিয়ে কিন্তু এটা এপিসোড করতেছি, একটা মজার এপিসোড করতেছি আর কি। আপনি দেখবেন হ্যাঁ, কতগুলারে সাইজ করে দিই, ওইটাতে আসতেছে একটু পরে খারাপ। আচ্ছা, যাই হোক, তো এইবার একটা জরুরি কথা বইলা নিয়ে আর কি, এটা বিএনপির জন্য জরুরি আর কি। এই বাম খাইসলতের কথা আসছে তো, তাই এই যে দেখেন বিএনপির মতো দলেও সাবেক বাম মির্জা ফখরুলের মতো নেতা আছেন। ওনারে আমি খুবই রেসপেক্ট করি, উনি খুবই রেসপেক্টেবল মানুষজন, ওনারে খুবই পছন্দ করে, কিন্তু এটা ইয়ে না, অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত ভদ্র পলিটিশিয়ান, সব ঠিক আছে। কিন্তু ওনার এই বাম খেসলতের জন্য কিন্তু বিএনপি মহাবিপদে পড়বে। দেখেন, আমি দেখাই দিই মির্জা ভাই, আপনি নিজেও দেখেন। এই যে দেখেন, আপনি বলছেন যে আইএমএফের শর্তের কারণে সারে ভর্তুকি তুলে দেওয়া হয়েছে। আচ্ছা মির্জা ভাই, আপনি নিজেই বলেন তো, আপনি কি সমাজতান্ত্রিক বিপ্লব করতেছেন? হ্যাঁ, তা তো করতেছেন না, তাই না? আমরা না হয় ছাগলের 3 নাম্বার বাচ্চা, আমরা খালি লাফায় যাবো, কিন্তু ক্ষমতায় যাবেন তো আপনি বিএনপির 3য় গুরুত্বপূর্ণ ব্যক্তি। যাতা ব্যাপার তো না, আপনি বাংলাদেশের 3য় গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন কিছুদিন পরে। আপনি আইএমএফ এর লোন নেবেন না? নেবেন তো? আইএমএফ শর্ত দিলে মানবেন তো? হাসিনা যে দেশের ইকোনমি জয় বাংলা করে দিচ্ছে, এটা কি আইএমএফ এর দোষ? আপনি নিজে যেই কাজটা করবেন সেই কাজের সমালোচনা করেন কেন মির্জা ভাই? এগুলো হইতেছে রেসিপি অফ ডিজাস্টার। এটা কিন্তু থামানো খুব কঠিন, আমি নিজে বুঝি। হ্যাঁ, কিন্তু আপনার এটা পারতে হবে তো, সচেতন থাকবেন। এটা বলেন, যদি শুভাকাঙ্ক্ষী হিসাবে বলেন, ছোট ভাই হিসাবে বলেন, বেয়াদবি নিয়েন না। এটা আপনাকে দেওয়া আমার একটা পরামর্শ। এটা মাইনে চললে বাংলাদেশের ভালো হবে, বিএনপির ভালো হবে, বাংলাদেশের জনগণের ভালো হবে, এবং ডেফিনেটলি আপনার জন্যও ভালো হবে। এইগুলো বলতে থাকলে কিন্তু আপনাদের নিয়ে অস্বস্তিতে ভুগবে আইএমএফ, বিশ্বব্যাংক দুইজনেই। হ্যাঁ, এবং ওয়েস্ট, এটা একটু সাবধানে থাকেন। যাই হোক, ফাইনাল আলাপে আসি। হাসিনা যদি লন্ডনে থেকে যায় একবারে, তাহলে অবাক হইেন না, কিন্তু হাসিনার জন্য ওইটা সম্ভবত সবচেয়ে ভালো সেভ এক্সিট। যদি থাইকা যায় তাহলে মনে করবো হাসিনা বুদ্ধিমান, আর যদি ফিরে আসে হাসিনা তাহলে নিশ্চিতভাবে জেলে যাবে জয় বাংলা হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, তো যাই ঘটুক, হাসিনার শাসন জয় বাংলা হচ্ছেই আজ অথবা কাইল। হ্যাঁ, তো আর হাসিনার শাসনের অবসান হইলে কিন্তু শেষ না। হ্যাঁ, এই যে হিন্দুত্ববাদের লেসপেন্সার বামগুলো আছে না, ওগুলোর সাথে লড়াই শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমি আছি। ওইগুলারে জয় বাংলা না করলে আমার কলে শান্তি নাই।